খুব মনে পড়ছে মা, তোমাকে খুব মনে পড়ছে। আজ যে সবার ঘরে ঘরে মা আসছেন, তুমি বলতে আমিও আজ এসেছিলাম তোমার কাছে। আমি তোমার আগমনী, কিন্তু তুমি কোথায় চলে গেলে মা? কোথায় গেলে? কেন এমন হলো? জীবনযুদ্ধে আমি হারিনি, আজ আমি সফল। কোনো বাধা আমাকে আটকে রাখতে পারেনি মা, কোনো বাধা না। মেয়ে হয়ে জন্মেছি বলে জন্ম থেকে অবহেলা আর অনাদর, বড় হতে তা রূপান্তরিত হয়েছে অত্যাচারে। জ্ঞান হতেই জেনেছি মেয়েদের বেশিক্ষণ ঘুমোতে নেই, জোরে কথা বলতে নেই, হাসতে নেই, লেখাপড়া করতে নেই। তারা শুধু ঘরের কাজ শিখবে। একটু বড় হতেই তাদের বিয়ে হবে, পুত্র সন্তানের জন্ম দেবে। স্বামী পুত্রের সেবা করতে করতে একদিন মরে যাবে। মরে যাওয়ার পরে যাতে সবাই বলে, আহা, মেয়ে মানুষটি বড় ভালো ছিল গো। তখনও আমি তোমায় প্রশ্ন করতাম, আচ্ছা মা, মেয়ে হয়ে যদি কেউ না জন্মায়, তাহলে পুত্র সন্তান জন্ম নেবে কেমন করে? তুমি আমার কথা শুনে কখনো হাসতে আর কখনো কাঁদতে। আমি বুঝতে পারতাম তুমি আমার সব প্রশ্নের উত্তর জানো, কিন্তু তোমার কোথায় যেন আটকায়। তুমি যেন চাইছো আমি তাড়াতাড়ি বড় হয়ে যাই, তোমার না বলতে পারার কথাগুলো বুঝতে পারি। দিদিমণি, 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 শুভ জন্মদিন। আমি তখনই বুঝতে পারতাম তুমি চাও, ভীষণভাবে চাও, তোমার আগমনী মা দুর্গা হয়ে উঠুক। কিন্তু মা, তুমি তো বড্ড অসহায় ছিলে গো, তাই তুমি পাঠিয়ে দিয়ে গেলে আমার এই মাকে, যে আমাকে শক্তি দিল, ভরসা দিল নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার, সাহস জোগালো। যারা অজ্ঞান তাদের মধ্যে আমি যাতে সেই জ্ঞানের আলোর ছটা ছড়িয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি মেয়েরা শুধু ঘরকন্যা করার জন্য বা পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য নয়, তারা মানুষ। মাগো, আজ থেকে আমার জীবনের ব্রত হবে, যারা অসহায়, শুধুমাত্র ভরসার অভাবে তারা যেন হারিয়ে না যায়। আমি তাদের পাশে আছি মা, সর্বশক্তি দিয়ে দাঁড়াবো আমি, তোমার কথা রাখবো, তোমার দুর্গা হয়ে উঠবো।